অনন্ত জীবনের গান গাই। আজকে আমি এমন একটি স্পর্শকাতর বিষয় নিয়ে কথা বলবো, যে স্পর্শকাতর বিষয়টি নিয়ে আগেই কথা বলা আমাদের উচিত ছিল। সম্প্রতি আমরা আমার দেশ পত্রিকা সহ বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছি যে কওমি মাদ্রাসার যে বিভিন্ন সমস্যা সমূহ নিয়ে কওমি আলেমরা একত্রিত হয়ে তারা একটি মিটিং করেছে এবং বিভিন্ন ধরনের প্রস্তাবনা এবং সুপারিশ দিয়েছে। তার মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কওমি তরুণ আলেম মুসা আল হাফিজ, কবি মুসা আল হাফিজ, তিনিও একটি চমৎকার উপস্থাপনা করেছেন। কওমি সংস্কৃতি বা কওমি মাদ্রাসা ভিত্তিক যে পড়াশোনা, সেই পড়াশোনার মধ্যে আমাদের জন্য খুব বিব্রতকর এবং প্রধানতম দুইটা সমস্যা আমাদের সামনে চলে আসছে। এর মধ্যে একটি হচ্ছে শিশুদের উপর নিপীড়ন, যৌন নিপীড়ন। আরেকটি হচ্ছে অতি প্রহার, অর্থাৎ শিশুদেরকে একবারে অমানবিক ভাবে মারধর। এই দুইটা ঘটনা কওমি জগৎকে ব্যাপকভাবে সমালোচিত করছে এবং কওমি আলেমগণ এবং সংশ্লিষ্ট মানুষেরা দীর্ঘদিন যাবৎ এই বিষয়টাকে অস্বীকার করে আসছে, বলছে যে এই বিষয়গুলি তাদের উপর ষড়যন্ত্র, চক্রান্ত। আরেকটি পক্ষ বলছে যে এরা এই ধরনের দার্জিত অপরাধমূলক কর্মকাণ্ড ঘটাচ্ছে পরে ধরে, মানে ঢালাও ভাবে কওমি মানেই এই ধরনের অপকর্মে জড়িত। এটা হলো এক পক্ষের মত। আর আরেক পক্ষের মত হচ্ছে যে এই ধরনের কোনো ঘটনা এখানে ঘটে না, এটা আমাদের উপর একটা অপবাদ। কিন্তু বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে এবং বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা জানতে পারি এটা আংশিক সত্য। বহু বছর পরে এই যে আলেমগঞ্জে একমত হয়েছে, এই বিষয়ে তারা সুরাহা করবেন এবং তাতে যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনাগুলি যে ঘটে এই বিষয়ে তারা একমত হয়েছে, অর্থাৎ তারা সত্যে দণ্ডায়মান হয়েছে। এই জন্য কওমি আলেমদেরকে আমি সাধুবাদ জানাই। এই কাজটি তাদের আরো আগেই করা উচিত ছিল। কারণ সত্যকে আড়াল করার জন্য অস্বীকারের ভাষা এটা আসলে সঠিক না। সঠিক হচ্ছে কোনো ঘটনা যদি ঘটে থাকে সেটাকে স্বীকার করে নিয়ে সেটার জন্য একটা প্রতিকার বা প্রতিরোধের ব্যবস্থা দাঁড় করানো। এইটা যদি করা না যায় তাহলে এই সংস্কৃতিটা বা এই প্রতিষ্ঠানগুলি ধ্বংস হয়ে যাবে এবং হবেই। বহুদিন পরে আলেমদের মধ্যে যে চৈতন্য জাগ্রত হয়েছে, এগুলি প্রতিরোধ করতে হবে। এই জন্য তাদের প্রতি আমি সাধুবাদ জানাই। সেই সাথে আমি যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে যে কওমি ধারার যে শিক্ষা, এই শিক্ষার আসলে একটা গুরুত্ব আছে। এই গুরুত্বটা হচ্ছে রাষ্ট্র যেখানে সকল শিশুর শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে পারে না, সেখানে সামাজিকভাবে একটি ধর্মীয় শিক্ষা ব্যবস্থা
এখানে প্রতিষ্ঠিত হয়েছে এবং তারা এই কাজটা নিরবিচ্ছিন্নভাবে করে যাচ্ছে। এই জন্য তারা সাধুবাদ পাওয়ার যোগ্য। কিন্তু যে অপকর্মগুলি ঘটে থাকে, বিভিন্ন ধরনের যৌন নিপীড়ন বা বলাৎকার, যে নামে আমরা অভিহিত করি, বা অতি প্রহার, অর্থাৎ অমানুষের মতো মারধর করা, এই বিষয়গুলিকে পরিহার করার ভিতর দিয়ে যদি ঘটনাটা ঘটত, তাহলে বিষয়টা খুব সুন্দর হইত। আমরা সেই সুন্দরটা চাই। আমরা ধর্মীয় শিক্ষার বিরোধিতা করি না, আমরা ধর্মীয় শিক্ষার বিরুদ্ধে না। কারণ হচ্ছে, ধর্ম হচ্ছে এমনই একটি জায়গা যেখানে মানুষকে নৈতিকতা শিক্ষা দেওয়া হয়, এবং মানুষ যদি নৈতিকভাবে শিক্ষিত না হয়, তাহলে এই শিক্ষা ব্যবস্থা বা যে যত ইউনিভার্সিটির ডিগ্রিধারী হোক, কোনো লাভ নাই। এই সমাজ টিকবে না, রাষ্ট্র ব্যবস্থা টিকবে না, সবকিছু ভেঙে পড়বে। এবং ভেঙে যে পড়ে, এটার প্রমাণ আমরা বিভিন্ন স্থানে পাই। সুতরাং এইগুলি প্রতিরোধের, এই যে নিপীড়নমূলক বিষয়গুলিকে প্রতিরোধ তো করবেনই আপনারা, কওমি আলেমদের প্রতি আমি অনুরোধ জানাচ্ছি। সেই সাথে যারা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হবে, তাদেরকে যুগোপযোগী কিছু শিক্ষা আপনারা দিতে চেষ্টা করবেন। কর্মমুখী এবং জীবনমুখী শিক্ষা যদি তারা অর্জন করতে না পারে, তাহলে পরবর্তীতে একটা পরজীবী শ্রেণীর সৃষ্টি হয়। এই যে শিক্ষার পিরামিডটা আপনারা গঠন করছেন, এই পিরামিডের নিচে চাপা পড়িয়া হাজার হাজার লক্ষ লক্ষ কওমি তরুণ, সবাই তো উচ্চ শিখরে পৌঁছতে পারে না। এই পিরামিডের নিচে চাপা পড়িয়া লক্ষ লক্ষ কওমি তরুণের নাভিশ্বাস উঠে যাচ্ছে, তারা অবদমিত হচ্ছে, এবং সেই সামাজিক অবদমনের কারণে তাদের ভিতরে রাগ হচ্ছে, এবং এই রাগগুলি একসময় বিস্ফোরিত হচ্ছে। এই বিস্ফোরণ ধর্মীয় উগ্রবাদের দিকে মানুষকে নিয়ে যাচ্ছে। এই জন্য শিক্ষার পরে কর্মের ব্যবস্থা করা, এইটাও একটা সামাজিক এবং রাষ্ট্রীয় দায়িত্ব। যখন কর্ম থাকবে না, যখন মানুষ অবদমিত হবে, বেকার হবে, এবং সে নিজেকে একটা শ্রেণীর মনে করবে এবং শুধুমাত্র ধর্মচর্চাকেই তার পেশা হিসাবে নিবে, সেখানে এই আধুনিক সমাজ ব্যবস্থায় তাদের টিকে থাকাটা খুব কষ্টকর হয়ে যাবে। এবং সেই অবদমনকে যখন তারা নিজের উপর জুলুম মনে করবে, তখন তারা বিস্ফোরিত হবে। এই বিস্ফোরণ এই উগ্রবাদের সৃষ্টি করবে। এই বিষয়টা আপনারা একটু ভেবে দেখবেন এবং ভেবে দেখা উচিত। আজকে আমরা বিভিন্ন মুসলিম প্রধান বা মুসলমান শাসিত দেশও আমরা দেখতে পাই, যেমন ইরান আছে। এই যে ইরান, তারাও তো ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়। ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হওয়ার পরেও তারা ড্রোন বানায়, তারা পারমাণবিক চুল্লি জ্বালায়, তারা বিদ্যুৎ উৎপাদন করে। তাহলে এগুলো যদি তারা পারে, তাহলে আপনারা কেন পারবেন না? আপনারা শুধুমাত্র এই যে হ্যাপস পরে, কোরআন পরে, যদি আপনারা একজন ধর্মীয় নেতা হওয়ার স্বপ্ন দেখেন, তাহলে এই নেতা কয়জন ধর্মীয় নেতা হবে? সবাই যদি নেতা হয়ে যায়, এই যে লক্ষ লক্ষ ছেলে সবাই যদি ধর্মীয় নেতা হয়ে যায় এক পর্যায়ে, তাহলে এই রাষ্ট্র চালাবে কারা? কারা এই সমাজকে চালাবে? এই সমাজ কিভাবে টিকবে? এই বিষয়গুলি প্রত্যেকেরই ভাবা দরকার। সেই সাথে এই কওমি মাদ্রাসাগুলিতে কোনো কোনো ক্ষেত্রে সুযোগের সদ্ব্যবহার করে যে সমস্ত প্রতিষ্ঠান বা শিক্ষক এগুলি এই সমস্ত যৌন নিপীড়ন বা বলাৎকারের মতো ঘটনাকে প্রশ্রয় দেয় এবং অতি প্রহার করে, তাদেরকে কঠোর হস্তে দমনের মাধ্যমে এই ব্যবস্থাকে আপনাদের টিকিয়ে রাখতে হবে। অন্যথায় এই শিক্ষা ব্যবস্থা আপনাদের টিকবে না।